বক্রেশ্বরে চলে এলাম। তো বক্রেশ্বরে এসে আমরা ডিরেক্ট রুমে ঢুকলাম। রুমে ঢুকিনি, অ্যাকচুয়ালি এখানে কাণ্ড হয়ে গেছে। আমরা এসে কাউকে খুঁজে পাচ্ছি না, কোনো রকম গেট খুলে ভেতরে গেলাম, চারিপাশ দিয়ে ঠক ঠক করে দরজা জানলা বাজিয়ে দাদা গেল এপাশ ওপাশ ঘুরে, ইউথ হোস্টেলে কিচ্ছু পাচ্ছি না, জুয়া বাস। তারপরে যে নাম্বারটা দিয়েছিল ওই নাম্বারে কল করলাম, 7-8 বার কল করার পরে যে যার নাম্বার দেওয়া হয়েছিল সে ফোনটা ধরলো, ধরে বলছে আমি তো খেতে চলে গেছি দাদা, আসছি আধ ঘন্টা পরে। তো আমরা এখন আধ ঘন্টা এখানে পেলুয়া হয়ে গেলাম। তার মানে আজকে কোনো বুকিং নেই, শুধু আমরাই আছি। এইরকম চারিদিকটা এলাকা, আর তার মধ্যে এরকম ভূত বাংলাতে একা আমাদের 4 জনকে থাকতে হবে রাতে। আজকে সেই হবে। ও এক কাকি এসে দরজা খুলে দিল। তো আমাদের 4 জনে একটা রুম বুকিং ছিল। ডরমেটরিতে যেহেতু আর কেউ নেই, তো আমাদের 3 জনের সিটে 3 জনের বেডের 2টো রুম খুলে দিল। একটা রুম বেশ ভালো, আর এই রুমটা তো কোনো কথাই নেই। এসি, 3টে বেড, সোফা, এখানে সোফা, ওয়ার্ড্রোব, ওয়াশরুমটা তো মনে হয় ফুটবল খেলা যাবে। লাস্ট ইয়ার এসেছিলাম বাই কার, এবছর বাইক নিয়ে এলাম। তো আগের বছর চান করা হয়নি, এবছর চান করব। একদম খালি পায়ে হোস্টেল থেকে চলে এসেছি। তো চলো ভেতরের দিকে যাই। হট স্প্রিংয়ে স্নান করে এত জোর খিদে পেয়ে গেছে, যেখানে দোকান পেয়েছি ঢুকে গেছে। 40 টাকা ভেজ থালি, ডিম 15 টাকা, চিকেন 20 টাকা, ফিশ 20 টাকা, খুব ভালো। গীতা হোটেল। তো মন্দির থেকে বেরিয়েই বাঁদিকে 2টো হোটেল পড়ে, খাবার দাবারও টেস্ট ভালো। পোস্ত, চারাপোনা, কাতলা, খুব ভালো। এই সে গীতা হোটেল। খেতে ঢুকেছিলাম এখানে, হঠাৎ করে দেখি বেরিয়ে এসে আমার গাড়িটাকে হ্যাঙ্গার বানিয়ে দিয়েছে, সব কিছু শুকাতে দিয়ে দিয়েছে দাদা। রাতের খাবার আগের দিন তো বলা ছিল, কিন্তু এখানেও সব বন্ধ হয়ে যায়, তাই রাতের খাবার কোথাও পেলাম না। যে এখানে মন্দিরের পাশে যে হোটেলগুলো আছে ও সব দুপুরে পর্যন্ত। তাই একজন বলল পেছনে ইউথ হোস্টেলের থেকে, ওখান থেকেও বলল কর্মতীর্থ আছে, জাস্ট ঢুকতেই মন্দিরে কর্মতীর্থের ওখানে কথা বললাম। ওখান থেকে রুটি অর্ডার দিলাম, আর এখান থেকে পুরো ছাল সমেত মুরগি পাওয়া যাচ্ছে 160 টাকা কিলো। এখান থেকে মুরগি নিয়ে ওখানে বানিয়ে দেবে কর্মতীর্থ, রুটি আর চিকেন রাতে। এখন ছাল ছাড়ানো হচ্ছে, হাত দিয়ে ধরে ধরে ছালগুলো ছাড়াচ্ছে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি হোস্টেলে। যেহেতু আমরা 4 জনই আছে, আমাদের দায়িত্বে সব কিছু আমরাই। জাস্ট পেছনে তালা দিলাম, আবার গাড়িগুলোকে বার করলাম। আমাদের খাবার আনতে যেতে হবে, যে চিকেন আর রুটি আর রান্না করতে দিয়েছিলাম। আমাদের হাতে টর্চ, মনে হচ্ছে আমরা জঙ্গলে এক্সপিডিশন করতে বেরিয়েছি। আমার গাড়িটা দূরে রাখা। সৈফুল গাড়িটা স্টার্ট দেওয়া হচ্ছে। চারিদিকে কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু নেই। চারিদিকে শুধু এই চারিপাশে মাঝখানে এই ভূত বাংলাতে আমরা আছি। সব লাইটগুলো জ্বালিয়ে রেখে এসেছি আমরা। তো আমরা চলে এসেছি, আমাদের মাংস বানানো ছিল আর রুটি হচ্ছে। এই যে আমাদের মাংস বানানো হয়েছে কড়াইতে, রেডি, জাস্ট প্যাক করে দিয়ে দেবে। আর গরম গরম রুটি, একটু অমলেটও নিয়ে নেওয়া ভাবছি, ডিমের ভুজিয়া। কাল রাত ঝাড়খণ্ডের দুমকা জেলার ম্যাসেঞ্জর ইউথ হোস্টেলে কাটানোর পর আর সকাল সকাল বেরিয়ে দুবরাজপুর হয়ে আমরা চলে এলাম মামা ভাগ্নে পাহাড়ে। এখন মামা ভাগ্নে পাহাড়ের ওপরেই উঠছি, যে মামা আর ভাগ্নে যে 2টি পাথর আছে, যে 2টির নামেই এই মামা ভাগ্নে পাহাড়ের নাম। তো সেখানেই যাচ্ছি। এই পাহাড় বলতে গেলে হিমালয়ের থেকেও পুরনো। এর যে এত ভৌগোলিক তাৎপর্য, এর সম্বন্ধে আমার অত জানা নেই। দাদা সৈকত স্যার হয়তো অনেক কিছু বলতে পারবেন এর সম্বন্ধে। যারা ভূগোল নিয়ে পড়াশোনা করে তাদের জন্য এটা একটা দর্শনীয় স্থান। এখানকার সব পাহাড়ই এরকম, সবই ভালো, কিন্তু
এখানে কোথাও K+S M+R সবিতা সব নিজেদের নাম খোদাই করে জায়গাটার ঐতিহ্যমণ্ডিত করেছে সবাই। हम इंडियन लोग होते ही ऐसे। वाह পাথরের কালারটা খুব ভালো, গুটকা থুকে থেকে লাল করে ফেলেছে। কি সুন্দর লাগে। এই যে সামনে পাথরটা দেখা যাচ্ছে, এটা দেখে মনে হচ্ছে না কেটে গেছে। তো লোকে এখানে বলে যে কোনো এক রাজা ছিল যে বিশাল বড় তরোয়াল দিয়ে মেরে ভেঙে দিয়েছে। আসলে এগুলো বছরের পর বছর টেম্পারেচার আপ ডাউনের ফলে এইভাবে ফেটে যায়। ছোট পাহাড়, এখানে মন্দিরগুলো করা রয়েছে। এখানে যজ্ঞ হয়, এখনো যজ্ঞের আগুন ধোঁয়া উঠছে। এটা মায়ের মন্দির, পাহাড়েশ্বরী মা। তো এইখানটা তো একটা ওই রকম পাথর পাওয়া গেছে, যেটা চির খেয়ে পড়ে রয়েছে। যেহেতু উপরে আরও একটা বড় পাথর রয়েছে, তাই জন্য বোঝা যাচ্ছে না। এগুলো ফেটে বসে গেছে ভেতরে লক্ষ বছর ধরে। এই ব্যালেন্সিংটা আমার অদ্ভুত লাগে। এই সাইড শহরটাকে দেখা যাচ্ছে একদম পাহাড়ের চূড়ায়। এটা মায়ের ছোট মন্দির আছে। সবাই এখানে নাম লিখে লিখে নষ্ট করে দিয়েছে জায়গাটা। আর ভেতরে যাওয়া যেতে পারে। ছোট পাহাড় কিন্তু অনেক পুরনো, এভারেস্টের থেকেও পুরনো। তো হিল টপে আমরা চলে এসেছি। এই দুটো পাথরকেই বলা হয় মা ভাগ্নে। ওই নিচ দিয়ে যাচ্ছে। এত শতাব্দী নড়ে না, আজকে এই ধরুন নড়লো, পালাই। তো আমাদের শক্তিগড় পৌঁছে গেলাম। আমাদের ট্রিপের শেষের খাবার এসে পৌঁছেছে, কাবুলি চানা। খাওয়া শুরু হয়েছিল আর খাওয়া শেষ হলো এইভাবে, আর ঢোকাতে পারছি না। ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেলো, সন্ধে হলো জাস্ট নামলো। তো আমরা ওই কল্যাণীর কাকার দোকানে শেষ চাটা খেয়ে বাড়ির কাছাকাছি চলে এসেছি, বাড়ি ঢুকবো। তো আগে গজা খাবো, এখন কত বড় গজা, গজাটা খেয়ে তারপর চা খেয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর 15 মিনিটের মধ্যে বাড়ি ঢুকে যাবো। তো চলো ব্লগটা দেখো, ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইবও করো।